আপনার বাচ্চার বয়স কি ৫, ৮, ১০ কিংবা ১৪ বছর? আপনি কি মাঝে মাঝে চিন্তা করেন, আমার সন্তান কি ঠিকমতো লম্বা হবে? আশেপাশে অন্য বাচ্চাদের তুলনায় যদি আপনার সন্তানের উচ্চতা একটু কম হয়, তাহলে হয়তো এই প্রশ্নটা আপনার মনেও বারবার আসে। কিন্তু যদি আমি বলি, অনেক বাবা মা এমন কিছু ভুল প্রতিদিন করছেন, যার কারণে অজান্তেই তাদের সন্তানের স্বাভাবিক উচ্চতা বাড়ার সুযোগ কমে যাচ্ছে। আর যদি বলি, এমন কিছু সহজ অভ্যাস আছে যেগুলো নিয়মিত অনুসরণ করলে শিশুর শরীর তার স্বাভাবিক জেনেটিক সম্ভাবনা অনুযায়ী ভালোভাবে বেড়ে উঠতে পারে, তাহলে কি আপনি জানতে চাইবেন সেই বিষয়গুলো কি? আজকের ভিডিওটি কোনো জাদু দেখানোর জন্য নয়। এখানে আমরা এমন বৈজ্ঞানিক তথ্য, বাস্তব অভ্যাস এবং শিশু বিশ্বজনের পরামর্শের ভিডিওতে আলোচনা করব যা আপনার সন্তানের সুস্থ বৃদ্ধি সম্পর্কে সঠিক ধারণা দেবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আগে থেকেই বলে রাখি, ইন্টারনেটে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় 7 দিনে 5 ইঞ্চি লম্বা, 1 গ্লাস পানি খেলেই উচ্চতা বেড়ে যাবে, একটা ব্যায়াম করলে অলৌকিক ফল, কিন্তু বাস্তবে এগুলোর বেশিরভাগই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সত্য গবেষণা ভিত্তিক এবং বাস্তবসম্মত বিষয় নিয়ে কথা বলবো। আর বিশ্বাস করুন, এই ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবেন তারা বুঝতে পারবেন কোন অভ্যাসগুলো সত্যি শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও উচ্চতার জন্য গুরুত্বপূর্ণ, কোন ভুলগুলো এড়ানো উচিত এবং কীভাবে প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন ভবিষ্যতে বড় পার্থক্য গড়ে তুলতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি অংশ আগের অংশের সঙ্গে যুক্ত, আর একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস করলেও পুরো বিষয়টি বোঝা কঠিন হতে পারে। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। উপায় 1, শিশুর পর্যাপ্ত ও গভীর ঘুম নিশ্চিত করুন। আপনি কি জানেন, শিশুর উচ্চতা বাড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো ঘুমের সময়। অনেক বাবা মা মনে করেন শুধু ভালো খাবার খেলেই বাচ্চা লম্বা হবে, কিন্তু বাস্তবে ঘুমের সময় শরীর থেকে গ্রোথ হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয়। এই হরমোনই হাড়, পেশি এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি শিশু নিয়মিত দেরি করে ঘুমায়, পর্যাপ্ত সময় না ঘুমায় অথবা রাতে বারবার ঘুম ভেঙে যায়, তাহলে তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, টিভি বা ট্যাবলেট ব্যবহার বন্ধ করুন। স্ক্রিনের আলো ঘুমের মান কমিয়ে দিতে পারে। শোয়ার ঘর শান্ত, আরামদায়ক ও অন্ধকার রাখুন যাতে শিশু গভীর ঘুমে যেতে পারে। বয়স ভেদে শিশুদের সাধারণত প্রয়োজন 3 থেকে 5 বছর 10 থেকে 13 ঘন্টা ঘুম, 6 থেকে 12 বছর 9 থেকে 12 ঘন্টা ঘুম, 13 থেকে 18 বছর 8 থেকে 10 ঘন্টা ঘুম। মনে রাখবেন, শুধু বেশি সময় ঘুমালেই হবে না, ভালো মানের গভীর ঘুমও খুব গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, পর্যাপ্ত ঘুম শিশুর শরীরকে তার স্বাভাবিক জেনেটিক সম্ভাবনা অনুযায়ী বেড়ে উঠতে সাহায্য করে। এটি কোনো জাদুকরী উপায় নয় যা জিনগত সীমার বাইরে উচ্চতা বাড়িয়ে দেয়। তা আজ থেকে আপনার সন্তানের ঘুমের রুটিন ঠিক করুন। ছোট এই পরিবর্তন তার সুস্থ বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং সার্বিক স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী বড় ভূমিকা রাখতে পারে। উপায় 2, সুষম ও পুষ্টিকর খাবার প্রতিদিন নিশ্চিত করুন। অনেক বাবা মা মনে করেন শুধু দুধ খেলেই বাচ্চা লম্বা হয়ে যাবে, কিন্তু বিষয়টি এত সহজ নয়। শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং হাড়ের বিকাশের জন্য একসঙ্গে অনেক ধরনের পুষ্টি উপাদান দরকার। প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, জিঙ্ক, আয়রন এবং বিভিন্ন ভিটামিন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হাড়, পেশি এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রোটিনের ভালো উৎস হতে পারে ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, দুধ ও দই। ক্যালসিয়ামের জন্য দুধ, দই, পনির এবং কিছু সবুজ শাক উপকারী। ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো এবং কিছু খাবার থেকে। এছাড়া মৌসুমি ফল ও বিভিন্ন রঙের শাকসবজি শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। অনেক শিশু জাঙ্ক ফুড, কোমল পানীয়, অতিরিক্ত চকলেট বা চিপস খেতে বেশি পছন্দ করে। এগুলো মাঝে মাঝে খাওয়া গেলেও প্রতিদিনের অভ্যাস হয়ে গেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে। একটি বিষয় মনে রাখবেন, কোনো একটি খাবার বা পানীয় একাই শিশুকে লম্বা করে দেয় না, বরং প্রতিদিনের সুষম খাদ্যাভ্যাসে শরীরকে তার স্বাভাবিক জেনেটিক সম্ভাবনা অনুযায়ী বেড়ে উঠতে সাহায্য করে। তা আজ থেকে চেষ্টা করুন সকালে নাস্তা বাদ না দেওয়া, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা এবং প্রতিটি খাবারে পুষ্টির ভারসাম্য রাখা। এই ছোট ছোট অভ্যাসগুলো শুধু উচ্চতার জন্য নয়, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা, মস্তিষ্কের বিকাশ,
পড়াশোনায় মনোযোগ এবং সার্বিক সুস্থতার জন্য দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ। উপায় 3, প্রতিদিন নিয়মিত শারীরিক ব্যায়াম ও বাইরে খেলাধুলা। এখনকার অনেক শিশু ঘন্টার পর ঘন্টা মোবাইল, টিভি বা ট্যাবের সামনে বসে থাকে। এতে শরীরের নড়াচড়া কমে যায়, বেশি দুর্বল হতে পারে এবং সুস্থ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সক্রিয় জীবনযাপন ব্যাহত হয়। শিশুর শারীরিক বৃদ্ধি ও হাড়ের সুস্থ বিকাশের জন্য প্রতিদিন নিয়মিত শারীরিক কার্যকলাপ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজনরা সাধারণত স্কুল পড়ুয়া শিশুদের প্রতিদিন অন্তত 60 মিনিট সক্রিয়ভাবে খেলাধুলা বা ব্যায়াম করার পরামর্শ দেন। দৌড়ানো, লাফানো, সাইকেল চালানো, সাঁতার কাটা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দড়ি লাফ বা পার্কে বন্ধুদের সঙ্গে খেলাধুলা, এসব কার্যকলাপ শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে। পাশাপাশি হাড় ও পেশির স্বাভাবিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। যদি সম্ভব হয় প্রতিদিন কিছু সময় খোলা পরিবেশে খেলতে দিন। এতে শিশুর শরীর নড়াচড়া পাশাপাশি সূর্যের আলো থেকেও ভিটামিন ডি পাওয়ার সুযোগ হয়, যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে একটি ভুল ধারণা ভেঙে দেওয়া জরুরি। কেবল ঝুলে থাকা, বারবার লাফানো বা একটি নির্দিষ্ট ব্যায়াম করলে উচ্চতা বেড়ে যায়, এমন দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন, এই সব কিছু একসঙ্গে শিশুর শরীরকে তার স্বাভাবিক জেনেটিক সম্ভাবনা অনুযায়ী বেড়ে উঠতে সাহায্য করে। তাই আজ থেকে একটি নিয়ম করুন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা শিশুকে মোবাইলের স্ক্রিন থেকে দূরে রেখে মাঠে বা খোলা জায়গায় খেলতে উৎসাহ দিন। এই অভ্যাস শুধু উচ্চতার জন্য নয়, হৃদয় যন্ত্র, মস্তিষ্ক, মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের জন্য অসাধারণ উপকারী। বন্ধুরা, আজ আমরা শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং উচ্চতা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোনো জাদুকরি খাবার, ওষুধ বা একদিনের ব্যায়াম শিশুর হঠাৎ লম্বা হয়ে যায় না, বরং পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং স্বাস্থ্যকর জীবনযাপন, এই অভ্যাসগুলো শিশুর শরীরকে তার স্বাভাবিক জেনেটিক সম্ভাবনা অনুযায়ী বেড়ে উঠতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি শিশুর বেড়ে ওঠার গতি এক নয়, তা অন্য কারো সন্তানের সঙ্গে তুলনা না করে নিজের সন্তানের সুস্থ বৃদ্ধি, পুষ্টি এবং মানসিক বিকাশের দিকে মনোযোগ দিন। যদি মনে হয় শিশুর বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অনেক ধীর, তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এই তথ্যগুলো অন্য বাবা মায়ের কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমাদের এই চ্যানেল নিয়মিত শিশুদের স্বাস্থ্য, পড়াশোনা, মেধা বিকাশ, ভালো অভ্যাস, অভিভাবকদের করণীয় এবং বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও প্রকাশ করা হয়। আর একটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার সন্তানের বয়স কত এবং তার খাদ্য বা ঘুম নিয়ে সবচেয়ে বড় চিন্তা কি? আপনার উত্তর হয়তো অন্য অনেক অভিভাবকেরও উপকারে আসবে। আর হ্যাঁ, আমাদের পরের ভিডিওটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বাচ্চার মেধা, স্মৃতিশক্তি বাড়ানোর 5টি বৈজ্ঞানিক উপায়, যা প্রতিটি বাবা মায়ের জানা উচিত। এই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার ছোট সোনামণির সুন্দর ভবিষ্যতের জন্য পাশে থাকুন। আল্লাহ হাফেজ।